পূজাবার্ষিকী আনন্দমেলা। এই আনন্দমেলা এবার খুব তাড়াতাড়ি বেরিয়েছে, জুলাই মাসের 15 তারিখে রথযাত্রার দিন এটা বেরিয়েছে। তো এইটা আমি হাতে পেয়েছি 20 তারিখে। যাই হোক, আমি আজকে এটার আনবক্সিং করছি, দেখি এর মধ্যে কি কি দিয়েছে এবছর। এটাকে খুললাম, প্লাস্টিক তো ভালোই দিয়েছে। এবার বইটা এবার ভেতরে কেমন আছে দেখি। এই যে আনন্দমেলা বেরোলো 1433, প্রথমেই তো অ্যাড। কিন্তু এবার সব থেকে যেটা খারাপ লাগলো, প্রচ্ছদটা অত ভালো হয়নি। হয়েছে কিন্তু খুব ভালো হয়নি। এরকম মা দুর্গা, শিব, কার্তিক, গণেশ সব থাকে, সেখানে কিন্তু ওরকমভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, আমার কিন্তু প্রচ্ছদটা এবার এই বছরের ভালো লাগেনি। আচ্ছা, এবছরের সূচিপত্রে দিয়েছে সত্যজিৎ রায় আনন্দমেলার মাস্টার হেড। তারপরে দিয়েছে গল্প টেনশন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তারপরে দিয়েছে পরেশবাবুর নাতনি। তারপরে দিয়েছে হাড়িকাঠের পূর্ণ কথা। তারপরে দিয়েছে চোর ও জ্যাঠামশাই, বৌচিপুরের কাকতারুয়া। তারপরে দিয়েছে ঝাঁকড়া বাবা। তারপরে দিয়েছে কুসুমপুরের ভূত অদ্ভুত, হোরগোলপুরের ঘড়িবাবু, রেড চেন, গ্রামের গোয়েন্দা, লক্ষ্য যখন হাতি মানব, 7 পাইরেটস, নিশুতি রাতের হাতছানি, ক্যাপ্টেন অভিমন্যুর অভিমান, ভুবনগড়ের চিতা, হারানো সাইকেল। গল্পগুলো তো ভালোই, এবং যারা লিখেছেন তারাও খুব নামকরা ব্যক্তি। এখন এটাকে পড়তে হবে যে কেমন আছে। তারপরে দিয়েছে রঞ্জাবতীর স্কুল, সেপ্টেম্বরের খিদায়, যে সত্যজিৎ রায়ের চিত্রনাট্য ছবি দেখাচ্ছি আমি আস্তে আস্তে। বাপ্পা রায়ের ওভারডোজ, বলাই, হীরামানিক জলে, এগুলো সব হচ্ছে গিয়ে কমিক্স। এ দেবী পুরাণের 4 কথা, চাঁদের বুকে আগুনের ঝিলিক, ফিন্টারপিংস ও 2 বাঙালি, এক কিশোরের চোখে পৃথিবী দেখা, নেতাজির খুদে সৈনিকরা, মহাকবির মৌচাক, শিকড়ের সন্ধানে, জীবন অবাধ, মুখ দর্শন। এবারে যেটা সূচিপত্র করেছে, সূচিপত্রটা কিন্তু খুব সুন্দর। এই যে বিভিন্ন, মানে এর আগে যে অল্প অল্প করে লেখা থাকতো ওরকম না, একটা ছবি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু করা। এই যে আস্তে আস্তে লাস্ট পেজে চলে আসলো। এই যে এখানটাই, এই যে প্রথম গল্প হলো টেনশন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তারপরে পরেশবাবুর নাতনি, এইভাবে বিভিন্ন সব আছে। হ্যাঁ, তো এইটা কি গল্প দেখি। পাতার কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না, প্রতিবার যেমন হয় ওরকমই। দেখছি এরপরে কি আছে। এই যে গ্রামের গোয়েন্দা, সুকান্ত গঙ্গোপাধ্যায়। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, নিশুতি রাতের হাতছানি, তিলোত্তমা মজুমদার। গল্পগুলো আশা করি ভালোই হবে। এই যে আমি একটা একটা করে আগাচ্ছি। এই যে এটা কমিক্স চলে আসলো এবার, মনে হয় এটা ওই সত্যজিৎ রায়ের কমিক্স আছে। আস্তে আস্তে আমি আগাচ্ছি, পাতাগুলো ভালোই। এই যে চাঁদের বুকে আগুনের ঝিলিক, এই যে সেপ্টেম্বরের খিদা, এই যে কমিক কাহিনী সত্যজিৎ রায়, চিত্রনাট্য ও ছবি অভিজিৎ চট্টোপাধ্যায়। অভিজিৎ চট্টোপাধ্যায়ের কিন্তু আঁকা খুব সুন্দর। এই যে পুরো একবারে কমিক্সটাই দিয়ে দিয়েছে। এই যে কমিক্সটা যেটা দিয়েছে, পুরো কমিক্সটা, এই কমিক্সটাই এবার কিছুদিন পরে বই আকারে প্রকাশিত হবে। তখন সেই বইটার দামই হয়তো 300 350 টাকা এরকম দাম হবে। যাই হোক, আমরা আনন্দমেলার মধ্যে এইগুলোকে পেয়ে যাচ্ছি, এটাই আমাদের একটা লাভ। এবছর আনন্দমেলার দাম করেছে প্রায় 340 টাকা। এই যে 340 টাকা, এর আগের বছরের থেকে অনেকটাই দাম বেশি। যত দিন যাচ্ছে আস্তে আস্তে দাম বাড়ছে, এখানে কিছু করার নাই। এবার আনন্দমেলা যেহেতু বছরে একবার বেরোচ্ছে, পূজাবার্ষিকী, সেই হিসাবে তো নিতেই হবে। যাই হোক, কমিক্সগুলোও তো ভালো দেখছি। এটা হলো মনে হয় রাপ্পা রায়ের ওভারডোজ কমিক্স। এই কমিক্সগুলো কয়েকদিন পর যখন বই আকারে বেরোবে তখন 350 400 টাকা এগুলোরও সব দাম হয়ে যাবে। যাই হোক, আমাদের একটাই বেনিফিট যে আমরা আনন্দমেলার মধ্যেই কমিক্সগুলোকে পাচ্ছি। এই যে চোর ও জ্যাঠামশাই, গল্পগুলো ভালোই।
এই যে হিরেমানিক জলে, এটা যতদূর সম্ভব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, হ্যাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই, যা জিনিসগুলো খুব ভালো দিয়েছে এবছর। যাই হোক পূজা বার্ষিকীটা প্রথমে ভাবছিলাম যে অত হয়তো ভালো হবে না, কিন্তু গল্পগুলো বা ছবিগুলো বা কমিক্সগুলো খুব ভালো। যাই হোক আস্তে 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 পাতা উল্টাতে উল্টাতে শেষের দিকে চলে গেছি। এবার মোটামুটি সবই দেখিয়ে দিলাম। এই যে হোড়গোলপুরের ঘড়িবাবু, রঞ্জন দাশগুপ্ত লিখেছে, ভালোই লিখেছে, ভালোই। এরপরে এগুলো হয়ে গেল দেখা। এই যে ব্লেড চেন, এবার এরপরে আস্তে আস্তে পড়বো, কেন এখন পুজো আসতে এখন অনেক দেরি, অক্টোবর মাসে 10 তারিখের দিকে পুজো। তো সেখানে জুলাই মাসের 15 তারিখে বেরিয়ে গেছে আনন্দমেলা, অনেক আগেই বেরিয়ে গেছে। যাই হোক, তো সব ভালো যার শেষ ভালো। ঠিক আছে, আমি আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।